কে 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 তোমরা? আমি কালু ডাকাত। দে দে আলমারির চাবিটা দে, না হলে এক কোপে। না 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 না, যা চান নিয়ে যান, প্রাণে মারবেন না। এইসব যে আমার বিয়ের গয়না। চুপ কর, চুপ করো, নিয়ে যেতে দাও। বাবা, আজ একেবারে সকাল সকাল ফোন, হলোটা কি? হ্যালো বাটুল, বাঁচাও, আবার সেই একই বিপদ। কি হলো বলুন তো দারোগা বাবু? খবর হাতি গারদ ভেঙে আবার পালিয়েছে। আবার? হ্যাঁ বাটুল, এই নিয়ে 17 বার পালালো, আর আমার উপর দায়িত্ব পড়েছে ওকে খুঁজে নিয়ে আসার জন্য। বেশ তো, যান খুঁজে নিয়ে আসুন। বাটুল, তোমার সাহায্য ছাড়া কি করে তা সম্ভব তুমি বলো? না 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 না, আর না। এই 16 বার আমি ধরে এনেছি। আপনার লোকজনেরা কি ঘুমোচ্ছিল, দেখে রাখতে পারিনি? আর আমি ধরে আনবো না। শেষবারের মতো বাটুল, আর তা না হলে তো আমার চাকরিটা থাকবে না। এই শেষবার, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ। এই দেখো মাটুলদা, কাগজে কি লিখেছে দেখো। আমাদের শহরে নাকি ডাকাতি শুরু হয়েছে। দে দেখি পেপারটা। কালু ডাকাতের উপদ্রব, ডাকাত অধরা। বাবা, কালু ডাকাত নামটা এর আগে শুনেছি মনে হয়। তাহলে ছাত্ররা, যা বলেছি মনে আছে নিশ্চয়ই? প্রশ্নমালা 15-তে যত অঙ্ক আছে সবগুলোই আজ রাত্রে গিয়ে করবে, কাল এসে খাতা জমা দেবে। এতগুলো অঙ্ক কি করে করব স্যার একদিনে? কেন, খাতা খুলে তাতে পেন দিয়ে করবে? না স্যার, মানে প্রশ্নমালা 15-তে মোট 105টা অঙ্ক আছে। এটুকু সময়ের মধ্যে কি করে করতে পারবো স্যার? কেন পারবে না? আর যদি না করে আনো, তবে কাল পিঠে ওই গুনে গুনে 105টা বেতের বাড়ি পড়বে। ওরে বাবা! মনে থাকবে তো? হ্যাঁ স্যার। কিরে বাচ্চু, তুই এত চুপ করে আছিস কেন রে? কি হয়েছে? ভয় করছে রে বিচ্ছু। ভয়? কিসের ভয়? প্রশ্নমালা 15-র সব অঙ্ক যদি শেষ করতে না পারি কি হবে বলতো? ফু, এর জন্য এত চিন্তা করছিস কেন? আমি তো সব প্ল্যান করেই রেখেছি। হ্যাঁ, প্ল্যান করে রেখেছিস মানে? কি করবি তুই? কি আবার? কাল আমার খুব পেটে ব্যথা করবে স্কুলে গিয়ে, ব্যাস। মানে? ওরে অবোধ শিশু, কাল অঙ্ক ক্লাসের আগেই আমার পেটে ব্যথা হবে, আর আমি সিক রুমে গিয়ে শুয়ে থাকবো, ব্যাস। আহারে, কি বুদ্ধি! ওরে মাথা মোটা গোবর পোড়া, তুই সিক রুমে গেলে কি তুই খাতা জমা দিতে পারবি না? সিক রুমে গেলেও খাতা জমা দিতে হবে বলছিস? হবেই তো। তবে 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 তো কিছু একটা উপায় বার করতেই হবে। উপায় একটাই, ওই 105টা অঙ্ক কষে খাতা জমা দেওয়া, বুঝলি? পাঁচালিয়ে চল ভাই। কিছুই কি উপায় নেই? দেখি, ঠেকে গিয়ে আজ একটা মতলব বার করতে হবে। কিরে বাচ্চা, এখনো তো কেউ আসছে না দেখছি। কেন সুদা, আমার এয়ার বসারে কি তোমার নজরে পড়তেছে না? আমরা মানুষ না, অশরীরী। আহা, তা কেন?
আমি তো বাচ্চু বিচ্ছুদের কথা বলছিলাম। সে তো বুঝতাছি, কিন্তু কেউ আইতাছে না, এই কথা কওনের কি কোনো মানে হয়? কও। গনসা, লিডারের মুখে মুখে কথা বললে কি শাস্তি হয় জানিস নিশ্চয়। থাক, তোমাদের আর কারোর ঝগড়া করতে হবে না। ওই দেখো, বিচ্ছুদা এদিকেই আসছে। বিচ্ছু একা আসছে কেন? বাচ্চুটা কোথায়? আমায় বললো যে আজ ঠিক ও আলু কাবলি কিনে খাওয়াবে। এইবার বুঝছি কেন তুমি আর কাউরে চোখে দেখতাছো না। বিচ্ছুদা, বাচ্চুদা আসেনি? আসেনি তো, দেখতেই তো পাচ্ছিস। নসুদা তো বাচ্চুদার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে। কেন কেন বাচ্চু কেন? কেন আবার? আলু কাবলি খসাইবার মতলবে আছে। মোটেই না, ও নিজে থেকে বলেছিল, তাই বলছিলাম। তা বাচ্চুদা এলো না কেন? আর বলিস না, অঙ্ক স্যার প্রশ্নমালা 15 সব অঙ্ক করে নিয়ে যেতে বলেছে কাল। না হলে নাকি ওই প্রশ্নমালার যতগুলো অঙ্ক আছে ততগুলো বেতের বাড়ি পড়বে পিঠে। তাই বাচ্চুটা বসে বসে অঙ্ক কষছে। কাম সারছে, তুমি অঙ্ক করবে না বিচ্ছুদা? রে বিচ্ছু শর্মা ঘাগু জিনিস রে, বাচ্চাকে কি এমনি এমনি অঙ্ক করতে বলেছে নাকি? ওটা হয়ে গেলে আমি ওর খাতা দেখে টুকে নেব। বুঝো কাণ্ড। কিন্তু এভাবে আর হবে না বুঝলি, অন্য প্ল্যান করতে হবে একটা। কিসের প্ল্যান গো বিচ্ছুদা? এই অঙ্ক স্যারকে একটু টাইট দেওয়ার প্ল্যান। আমার কাছে একটা প্ল্যান আছে। আছে? তাইলেই হইল। গনসা, আমার প্ল্যানিং এর মাঝে কোনো এক্সট্রা টকিং আমি বরদাস্ত করি না। চুপ করতে কনসা, তুমি বলো নসুদা। অঙ্ক স্যারের বাড়িটা চিনিস? চিনি মানে একেবারে চোখ বুঝে চলে যেতে পারবো। বাহ বাহ বাহ, তাহলে এবার শুধু একটা চিঠি লিখলেই কেল্লা ফতে। চিঠি? কিসের? কালু ডাকাতে। মানে মানে তুমি তো মশা মারতে কামান লাগাইছো মনে হইতেছে না সুদা। চুপ কর গনসা, প্ল্যানিং এর তুই কি বুঝিস রে? ঠিকই তো, তুই কি বুঝিস? নসুদা তুমি বলো তো, বেশ একটা জাম্পেস প্ল্যানিং। অঙ্ক স্যারের বাড়িতে আসবে ডাকাতের চিঠি। চিঠিতে লেখা থাকবে, আজ রাতেই হামলা করব তোমার বাড়ি, পুলিশে খবর দিলেই বাড়বে বিপদ, হা হা হা। তারপর তারপর ব্যাস, যত কঠিন অঙ্ক স্যারই হোক না কেন, ডাকাতের নামে ঠিক ভিড়বি খাবে। কিন্তু ডাকাত আসবে কোথা থেকে? কেন তোদের এই নসুদার উপর ভরসা নেই? তুমি ডাকাত? আরে হ্যাঁ রে, এই চিঠি পেয়ে যখন তোদের স্যার ভয়ে পেয়ে বসে থাকবে, তখন তুই আর বাচ্চু গিয়ে সাহস জোগাবি। আমরা? হ্যাঁ, ছলে বলে কৌশলে চট করে চিঠির কথাটা স্যারের মুখ থেকে বার করে নিবি। ব্যাস, তারপর বলবি তোরা থাকতে স্যারের ভয় কিসের, রাতে জেগে তোরা পাহারা দিবি। ওকে? আমার খুব ভয় করছে রে বিচ্ছু, এমন কাজ করা ঠিক হবে না রে। এই চুপ কর তো, সত্যবাদী যুধিষ্ঠির এসেছে। স্যারকে হাতে না রাখলে রোজ রোজ একটা অঙ্ক কষবি তো। আচ্ছা, তুই যা বলবি। কি এটা আবার কি? আজ রাতেই হামলা করব তোর বাড়ি, পুলিশে খবর দিলেই বাড়বে বিপদ, ইতি কালু ডাকাত, এইসব কি লেখা? ওরে বাবা রে, আর তো এখানে থাকা নিরাপদ নয়। যাই, নিচে যাই। স্যার ভয় করছে। কি যে করি? এই কে কে? এই যে স্যার আমরা। আরে কি বলছো? কি তোমরা? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে তো, তাই এলাম আপনার কাছে।
চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, দেখাবেই তো, চিন্তারই তো। কিসের চিন্তা স্যার? এই কিছু না, যাও যাও যাও, ক্লাসে যাও। এখানে কি চাই? আমাদের কিন্তু বলতে পারেন স্যার, আমরা আপনার কাজে লাগতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক সামাজিক কাজ করে থাকি স্যার। এই যেমন ঘরে চোর আসলে তাড়ানো, আগুন লাগলে নেভানো, এইসব আর কি। চোর আসলে তাড়াতে পারো? অবশ্যই পারি স্যার। এই তো সেদিন আমাদের পাড়ার সুবলদার ঘরের কালু ডাকাতের চিঠি এসেছিল। আমরা জানার পর যখন গেলাম, কোথায় কালু ডাকাত, ভয় লেজ গুটিয়ে চোঁচার দৌড়। ও সত্যি বলছো? এই ডাকাত তাড়াতে পারবে তোমরা? আপনি কোনো ডাকাতের চিঠি পেয়েছেন নাকি? হ্যাঁ তো, তোমরা কি করে জানলে? কালু ডাকাত তো আজকাল চিঠি পাঠিয়ে ডাকাতি করতে আসে, আবার পুলিশে জানালে বিপদ বাড়ে। তাই তো আমরা এই সামাজিক কাজে নিজেদের জীবনকে উৎসর্গ করেছি স্যার। বাহ, বড় ভালো কাজ। আমি বড় বিপদে পড়েছি, আমাকে তোমরা একটু সাহায্য করবে ভাই? এভাবে কেন বলছেন স্যার? আপনার বিপদ মানে তো আমাদেরও বিপদ। এই দেখো ভাই, এই চিঠিখানা আজ সকালে যখন আমি ছাতে ছিলাম তখন কে যেন ছুঁড়েছিল। ব্যাস বুঝে গেছি স্যার, বাকিটা আমাদের সামলে নিতে দিন। কি করবে তোমরা? পাহারা দেবো, আজ রাতেই আপনাকে পাহারা দেবো। দেখি সেই কালু ডাকাতের কত হিম্মত। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনার দেওয়া অঙ্কগুলো আজ রাতে আমরা করতে পারবো না তো তাহলে স্যার? করো না, কে বলেছে করতে? আমি তোমাদের আর বাড়িতে কোনো অঙ্কই করে আনতে বলবো না। শুধু আজকের দিনটা আমাকে একটু উতরে দাও ভাই। আমরা ঠিক সময় পৌঁছে যাব স্যার। এখন আসি। হ্যাঁ স্যার, দেওয়ালেরও কান আছে। হ্যাঁ, যাও। কেমন ড্রেসটা হয়েছে দেখেছিস? একেবারে কালু ডাকাত। আমার কিন্তু খুব ভয় করছে গো। এ কে রে, শুভ কাজে বাধা দেয়? না না, আর দেরি করো না, তুমি ভেতরে যাও। তোরা একটু পরেই চলে আসিস, কিন্তু আমি ততক্ষণে একটু ভরকি দিয়ে দিই তোদের স্যারকে। যাও। ওরে বাবা রে, বিচ্ছু রে, কোথায় গেলি রে? আমাকে বাঁচা রে। না, কেউ বাঁচাতে পারবে না। এই হলো কালু ডাকাতের কথা। চিঠি দিয়ে এসেছি, এখন আর কাঁদুনি গে কি হবে? ওরে বাবা রে। বিচ্ছু রে, আমি কি দেখছি রে? এই যে সত্যি ডাকাতের দল। আরে ওরা তো অঙ্ক স্যারের বাড়িতেই ঢুকছে। ভেতরে তো নজরুদা। এখন কি হবে? আমাকে ছেড়ে দাও ভাই। আরে হাওয়ার হয়ে আগেই একটা নেংটি তো ঢুকে গেছে দেখছি। একই আপনারা কারা? তুই কে? আমি কালু ডাকাত। তাই নাকি? মানে আপনি কে, কি চাই? আরে ডাকাতি করতে এসেছি রে নেংটি, পুজো করতে আসিনি রে। কালু ডাকাত আমি, কালু ডাকাত। কালু ওরে বাবা রে, এ যে জোড়া কালু ডাকাত। ওরে বাবা রে। বাহ, এতে এমনি লাইন ক্লিয়ার। নিয়ে নে সব মাল করি। অসম্ভব, নসু এ কাজ করতে পারে না। কিন্তু বাটুল বাবু, আমরা একেবারে হাতে নাতে পাকড়াও করেছি। ওনার পরনেও অদ্ভুত পোশাক। উনি ছদ্মবেশে ডাকাতি করতে এসেছিলেন। কি বলছেন কি অফিসার? আমি এখনই যাচ্ছি। না, এটা হতে পারে না। আরে নসু কিভাবে ডাকাতি করবে?
এই যে মানিক জোর, ভালোই হয়েছে তোরা এসেছিস। আমি একটু থানায় যাচ্ছি। নসুকে ডাকাত ভেবে পুলিশে নিয়ে গেছে। বল দেখি কি কাণ্ড। আমরা জানি বাটুলদা। আমাদের জন্যই নসুদা পুলিশের কাছে আটকে আছে। মানে? আমি বলছি বাটুলদা, আমাদের স্কুলের অঙ্ক স্যার প্রশ্নমালা 15-তে যত অঙ্ক আছে সবগুলোই আজ রাত্রে গিয়ে করবে। আমার কাছে একটা প্ল্যান আছে। আছে। অঙ্ক স্যারের বাড়িটা চিনিস? চিনি মানে একেবারে চোখ বুঝে চলে যেতে পারবো। তাহলে এবার শুধু একটা চিঠি লিখলেই কেল্লা ফতে। কিসের? কালু ডাকাতে। তোরা একটু পরেই চলে আসিস কিন্তু। চাও চাও। ও মাই গড, এটা তোরা কি করেছিস? এবার আমি নসুকে বেকসুর খালাস করব কিভাবে? কিছু একটা করো বাটুলদা, আমাদের জন্য এত বড় কাণ্ড হয়ে গেল গো। তুমি আমাকে যত খুশি মারো বাটুলদা, কিন্তু নসুদা নির্দোষ। নসুদা শুধু আমাদের অঙ্ক স্যারের ওই বিশাল হোমওয়ার্কের থেকে বাঁচাতে এমন ডাকাত সেজেছিল। আচ্ছা, আমাকে এবার তোরা বলতো, ওই যে ডাকাতরা পরে অঙ্ক স্যারের বাড়ি এলো, ওরা কোন দিকে ফিরে গেল বলতো? বাড়ির পেছনের দিকের মাঠের রাস্তায়। পেছনের দিকের মাঠের রাস্তা? মাঠের পেছনে তো জঙ্গল, ওদিকে গেল কেন? সামনের রাস্তা দিয়ে গেলেই তো হাইওয়ে। আচ্ছা, তোরা ওদের কারোর কোনো কথা শুনেছিলি? না না, ফিস ফিস করে কথা বলছিল, কিছুই বুঝিনি। শুধু শেষে চলে যাবার সময় একটা কথা শুনেছি গো বাটুলদা। কি কথা বলতো? এতদিন পর জেল থেকে ফিরে আমাদের বস কিন্তু এবার একটা দারুণ চাল চেলেছে বল। বস জেল থেকে ফিরে? তুই ঠিক শুনেছিস বাচ্চু। হ্যাঁ বাটুলদা, একদম ঠিক শুনেছি। ঘোড়ায় চড়ে আসা ডাকাত তার দলপতিকে সর্দার না বলে বস বলছে। আবার মাঠের পেছনের জঙ্গলের দিকে গেছে। আরে ওদিকে তো আমি একবার হবু হাতিকে ধরেছিলাম। হ্যাঁ বাটুলদা, ঠিক তো। কালকের কাগজেই কালু ডাকাতের খবরটা দেখালি না তুই? হ্যাঁ বাটুলদা। আর কালকেই দারোগা বাবু বলল হবু হাতি পালিয়েছে। তাহলে কি? বুঝেছি বাচ্চু, আমাকে আজ রাতেই একবার ওই জঙ্গলে হবু হাতির ডেরায় যেতে হবে। আরে এই যে গোপন কুঠুরি, লোকজনের গলার শব্দ। কে খাড়া আছে? যাই বলো বস, এভাবে ঘোড়ায় চড়ে ডাকাতি করতে কিন্তু আমাদের বেশ লাগছে। এই তোরা কি বলিস? দারুণ দারুণ দারুণ, একেবারে সেই পুরনো দিনের রঘু ডাকাতের মতো। কিন্তু বস, তুমি এরকম ছদ্মবেশে কেন থাকছো? কালু ডাকাত নাম নিয়েছো। 17 বার গারদ ভেঙে পালিয়ে এসেছি। হবু হাতি আমি। আর ওই বাটুল আমাকে খুঁজে আবার গারদে পড়েছে। কিন্তু এবার আর তা হবে না। পুলিশ বিভাগ যখন হবু হাতিকে খুঁজতে ব্যস্ত, ঠিক তখন আমি কালু ডাকাত হয়ে ওদেরই নাকের ডগা দিয়ে ডাকাতি করে বেড়াচ্ছি। আবার যখন ওই কালু ডাকাতকে ওরা ধরতে যাবে, তখন আমি হয়ে যাব হবু হাতি। কোথায় বাটুল? আসুক এবার, খুঁজে বার করুক এবার হবু হাতিকে। 16 বারের মতো 17তম বারেও তুই আমার হাতে ধরা পড়ে গেলি হবু হাতি। ও যেন পালাতে না পারে। বাটুল বাটুল দি গ্রেট। বাটুল, হবু হাতিকে ধরে আবার তুমি আমার চাকরিটা বাঁচালে। যা বলেছেন,
আর আসলে কালু ডাকাতকে ধরে আমাকে ওই জেলের হাত থেকে বাঁচালেন আপনি গুরু। তুমি একদম চুপ। এইসব বিদ ঘুটে প্ল্যান মাথা থেকে বের করো কেন? নিজের দোষেই তো তুমি গারদে ঢুকেছিলে। আসলে ওই বিচ্ছুটার কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, তাই তো ওকে ওই কসাই অঙ্ক স্যারের হাত থেকে উদ্ধার করার জন্য আমি ছুটে গেছিলাম। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম, একেবারে কালু ডাকাত হয়ে ছুটে গেছিলে। কোথায় কোথায় ওই ছোড়া দুটো? কোথায়? এই নাকি ওদের সামাজিক সেবা করা, নিজের লোককে ডাকাত সাজিয়ে আমার বাড়িতে ঢোকানো? এই রে গেছি রে, আমি নেই। আমিও নেই। আসুন স্যার, ওদের আমি খুব শাসন করে দেব। তবে স্যার, আপনিও যদি ওদের প্রতি একটু নরম হন, ওদেরও আপনার ক্লাস করতে ভালো লাগবে। তা আপনি ঠিকই বলেছেন বাটুল বাবু, আমি অবশ্যই মনে রাখবো আপনার কথাটা। ভালোবেসে ছোটদের বোঝালে ওরাও আপনার কথা শুনবে। কি ছোট্ট বন্ধুরা, তাই না?